অবশেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের অনুমতি পেল। সো বাংলাদেশের একমাত্র বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশে কিন্তু এর আগে কখনোই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল না। সো এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছিল, এবং চালু বলতে এটাকে যেন কাজ চলতেছে, সেটা যেন পারমাণবিক যেন ইউজ আছে, সেটা যেন ইউজ করার জন্য একটা অনুমতি, সেটা কিন্তু একটা অনুমতি নিতে হয়। সো এই যে যেন অনুমতিটা আছে সেটা কিন্তু বাংলাদেশ পেয়ে গেছে, এবং আনুষ্ঠানিকভাবে এটার যেন কার্যকলাপ আছে এটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এভাবে যদি যায় তাহলে আশা করা যাচ্ছে আগামী সেপ্টেম্বর অক্টোবরের দিকে কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কিন্তু বিদ্যুৎগুলো উৎপাদন হবে এবং সারা বাংলাদেশে কিন্তু এটা সাপ্লাই হবে। যদি একবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাকসেসফুলি রান হয়ে যায় তাহলে বাংলাদেশের যে বিদ্যুতের একটা সংকট সেটা কিন্তু ডেফিনেটলি মিটে যাবে, এবং বাংলাদেশের যে বিদ্যুতের যে লোডশেডিং হইতো সেগুলো কিন্তু অনেকটা আর হবে না, কারণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু একটা হিউজ অফ ওয়াট বা মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু উৎপাদন করবে, মেবি 1000 কত ওয়াট জানি বিদ্যুৎ উৎপাদন করবে। সো এই যে পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রটা সেটা যেন অলরেডি কাজ চলতেছে বা সেটা যেন মেনটেনেন্স আছে, সেটা কিন্তু চীনের আন্ডারে করতে হয়। তাদের চীন কান্ট্রির যে দক্ষ জনবল আছে এবং ইঞ্জিনিয়ার যাই বলেন না কেন তারা কিন্তু এটাকে মেনটেনেন্স করতেছে। এবং পারমাণবিক যে ব্যবহার ইউজ কেসেস, আপনারা জানেন পৃথিবীতে যেন একটা শক্তিশালী একটা মূল্যবান যে ধাতু আছে সেটা হচ্ছে ইউরেনিয়াম, যেটাকে আমরা পারমাণবিক বলে থাকি বা পারমাণবিক। সো এই যে ইউরেনিয়াম ব্যবহার করা কিন্তু সব দেশের জন্য কিন্তু নিষিদ্ধতা থাকে। সো এই পারমাণবিক ইউজ করে কিন্তু অনেক জটিল পরিমাণ বোমা বানানো যায়, অর্থাৎ ব্যালিস্টিক বোমা বলেন বা যত শক্তিশালী অস্ত্র আছে বা বোমা আছে সেগুলো কিন্তু পারমাণবিক বা ইউরেনিয়াম ব্যবহার করে কিন্তু সেগুলোকে তৈরি করা হয়। কিন্তু একটা জাতিসংঘ বা একটা সংস্থার থাকে সব দেশের জন্য কিন্তু একটা নিষিদ্ধতা থাকে, যেন এই যে ইউরেনিয়ামগুলো যেন আছে এই ইউরেনিয়ামগুলো হচ্ছে যেন কোনো চিকিৎসা ক্ষেত্রে বা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সীমিত আকারে ব্যবহার করা যাবে, বাট কোনো অস্ত্র বানানোর ক্ষেত্রে কিন্তু সেগুলা টোটালি নিষিদ্ধ। সো আপনারা জানেন ইরানের কাছে যেন শক্তিশালী এই যে ব্যালিস্টিক যে বোমাগুলো আছে বা ব্যালিস্টিক যে মিসাইলগুলো আছে বা আরো শক্তিশালী অস্ত্র আছে, ম্যাক্সিমাম অস্ত্র কিন্তু পারমাণবিক অর্থাৎ ইউরেনিয়াম ব্যবহার করে তৈরি। এখন প্রশ্ন হচ্ছে তারা কেমনে অনুমতি পাইছে? তো তারা কেউ কিন্তু নিষিদ্ধ দেওয়া হয়েছিল বা এটা চুক্তি হয়েছিল, কিন্তু তারা গোপনে গোপনে কিন্তু এগুলা প্রডিউস করছে বা এগুলোকে তৈরি করছে। সো এখন বাংলাদেশে কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিস নাই, যেন বোমা বানাবে বা ব্যালিস্টিক মিসাইল বানাইবে এই ইউরেনিয়াম ব্যবহার করে, এরকম কোনো প্ল্যান কিন্তু বাংলাদেশের নাই। সো বাংলাদেশে কিছু পরিমাণ ইউরেনিয়াম কিনে নিয়ে আসছে এই বিদ্যুৎ উৎপাদন করার জন্য, অর্থাৎ এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেন আছে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটাকে বিদ্যুৎ উৎপাদন করার জন্য ইউরেনিয়াম এখানে ব্যবহার করা হবে। সো যেহেতু এখানে অন্য কোনো কাজে ইউজ হবে না, এটা বিদ্যুৎ উৎপাদনের একটা দেশের ভালোর জন্য হবে, এটার জন্য কিন্তু এটা অনুমতিতে মিলে বা অনুমতি দেয় যেন পারমাণবিক বা ইউরেনিয়াম ব্যবহার করার জন্য। সো এই যে ইউরেনিয়ামের যে ইউজটা আছে বা ব্যবহারটা আছে এটার জন্য কিন্তু গত পরশু বাংলাদেশ অনুমতি পাইছে যেন আপনারা পারমাণবিক বা ইউরেনিয়াম ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করতে পারেন। সো এখন বিদ্যুৎ উৎপন্নের আনুষ্ঠানিক যে কাঠামো আছে সেগুলো অনেকটা তৈরি হয়ে গেছে। এখন শুধুমাত্র ইউরেনিয়ামগুলো মেশিনে দেওয়া হবে এবং কিছু টেস্ট হবে। সো এগুলা করতে করতে হয়তো আরো 2 মাস 3 মাস লাগবে, এবং আদার যেন কাগজপত্র বা আইনীয় প্রক্রিয়া সবগুলা সম্পূর্ণ হইতে মেবি আগামী অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই মাসগুলোর মধ্যে বা সর্বোচ্চ ডিসেম্বরের আগেই কিন্তু এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন শুরু হবে স্যার। আর এইখান থেকে যদি বিদ্যুৎ উৎপন্ন শুরু হয়ে যায় তাহলে সারা বাংলাদেশের যে বিদ্যুতের সংকট হয় বা লোডশেডিং হয় সেটা কিন্তু অনেকটা কমে আসবে। সো আপনার মতামত কি কমেন্ট করে জানান।